নমস্কার। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষকে স্মরণ করে কাঁটামারি চূড়ামণি হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ ও মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং উপস্থিত ছাত্রছাত্রীদের স্নেহ ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এক ক্ষুদ্র সচেতনতামূলক নাটিকা শ্রাবণের বুকে বইছে বৈশাখী ঝড়। পরিবেশনায় কাঁটামারি চূড়ামণি হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। অভিনয়ে ইন্দ্রজিৎ সর্দার, সুধাংশু অধিকারী, রাকিবুল হাসান খান, তিতাস মণ্ডল, শ্রুতি সরদার, বৃষ্টি অধিকারী, অঙ্কিতা পাহান। নৃত্যে ব্রণমালা হালদার, রিয়া সরদার, সোনালী ফুলে, সায়ন্তিকা সরদার, সুপর্ণা সরদার। কৃতজ্ঞতা স্বীকার প্রবীর মণ্ডল। রচনা, নির্দেশনা ও আবহ পরিকল্পনায় সনদ অধিকারী। শুরু করছি আজকের নাটিকা। সুস্থ সমাজ গড়বে সে, এই ছিল তার ধ্যান। প্রেম প্রীতি সব ছুঁড়ে দিল, কাজ ছিল তার প্রাণ। আপসহীনভাবে লড়ছে সে, নেই কোনো ভয় ডর। তবু কেন বলতে হয় শ্রাবণের বুকে বইছে বৈশাখীর ঝড়, শ্রাবণের বুকে বইছে বৈশাখীর ঝড়, শ্রাবণের বুকে বইছে বৈশাখীর ঝড়। ওরে আমার বৈশাখী, ওরে আমার বৈশাখী, ওরে আমার বৈশাখী, ওরে আমার বৈশাখী। কোথায় গেলি রে তুই? তাড়াতাড়ি আয়, বেলা হয়ে গেলে পঞ্চনাথ ঠাকুরকে আর দেখানো যাবে না। মেয়েটা ঘুমের ঘরে বিভিন্ন গাছের নাম নিয়ে চিৎকার করে। মনে হয় ওকে কোনো গেছো ভূতে পেয়েছে, তাই ঠাকুরকে বলে একটা মাদুলি দিতে হবে। ওরে ও বৈশাখী! আরে তুমি তো চেঁচিয়ে সারা দুনিয়ার লোক জড়ো করবে দেখছি। তুই এখানে কি করছিলিস? জানিস না এই জায়গাটা বড় খারাপ, একে নদীর রাস্তা, তার উপর পাশে শ্মশান। জানো মা, ওই নদীর ধারে দেখি দু তিনটে চারা গাছ ঢেউয়ের ধাক্কায় উল্টে পড়ে আছে। আমি সেই চারা গাছগুলো তুলে নিয়ে বসিয়ে দিলাম। আর জানো মা, বসিয়ে দেওয়ার পর দেখি চারা গাছগুলো আমাকে দেখে হাসছে। হায় 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 হায়, কি সর্বনাশ হলো গো আমার! কে সমুদ্রে তোর মাথা খেয়ে নিয়েছে? মা থামো, তুমি তো খুব ভালো করেই জানো কেউ গাছপালা নিয়ে ছেলে খেলা করলে তা আমি মোটেই সহ্য করতে পারি না। তুমি তো সেদিন দেখলে ওই রমজান পুরো নদীর ধারে গাছগুলো কাটছিল বলে তাকে আমি কত কথাই না শুনিয়ে দিলাম। আমাদের প্রত্যেকের উচিত মাঠে ঘাটে যেখানে সুযোগ পাবো গাছ লাগিয়ে দেওয়া। দেখবে একদিন ওরা বড় হয়ে আমাদের ঠিক প্রতিদান দেবে। কিন্তু মানুষকে সাহায্য করে বড় করলে তারা আমাদেরকে কোনো প্রতিদান দেবে না, বরং উল্টে তোমার মুখে ছোবল মারবে। তাই ওই পঞ্চানন ঠাকুরের তাবিজের জন্য যে টাকাটা রেখেছো, চলো সেটা দিয়ে চারা গাছ কিনে আমাদের বাড়ির চারপাশে লাগিয়ে দিই। তোর কাছে কথাই পারবো নি, তোর যা খুশি তুই তাই কর। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাচ্ছি। মা মা, আমিও যাব তোমার সঙ্গে। কেন জানি না এই প্রকৃতির গাছপালাগুলো আমাকে যেন বারবার হাতছানি দিয়ে ডাকে। ওরা যেন বলছে আমরা খুব বিপন্ন, অসহায়, একদল লোভী মানুষ আমাদেরকে শেষ করে দিচ্ছে। মাগো, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। ওই গাছগুলো আমাদের নতুন জীবনের আনন্দ শেখায়। ওরা যেন বলছে ওরে দূষণমুক্ত প্রকৃতিকে মুক্ত করতে আর নিজেরা সুস্থ থাকতে চলো মেতে ওঠে নতুন জীবনের আনন্দে। ছুটে ছুটে আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয়
সব ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, ছুটে আয়। তাই তো বৈশাখীকে ডেকে এলাম, সে তো এখন এলো না। সে কি এখনো গাছ লাগাতে ব্যস্ত? বৈশাখী, বৈশাখী কোথায়? সে এখন এলো না। বৈশাখী, বৈশাখী, বৈশাখী। আচ্ছা বৈশাখী, তুই তো শহরে কলেজে গিয়ে পড়াশোনা করছিস, কি নিয়ে পড়াশোনা করছিস? কই জানতে পারলাম না তো। বোটানি, যাকে বলে উদ্ভিদ বিদ্যা, গাছপালার বিষয়। এত কিছু থাকতে তুই শেষে কিনা এই গাছপালা নিয়ে পড়াশোনা করছিস? আরে এই গাছপালা লতাপাতা নিয়ে পড়াশোনা করে যে কত মজার, সেটা যদি তুই পড়তিস তাহলেই বুঝতিস। এই দেখ না, আমাদের চারিপাশে কত উদ্ভিদ আমরা তার খেয়ালই রাখি না। যেমন ধর ভেষজ উদ্ভিদ, তুলসী, কালমেঘ, সর্পগন্ধা, তন্তুজ উদ্ভিদ, পাট, তৈলজ উদ্ভিদ, সূর্যমুখী, তিল, গুল্ম জাতীয় উদ্ভিদ, লাউ, কুমড়ো, বিরুৎ জাতীয় উদ্ভিদ, জবা, শিউলি, বৃক্ষ জাতীয় উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল। এছাড়াও নোনামাটিতে জন্মাচ্ছে লবণাম্ব উদ্ভিদ। এই সমস্ত উদ্ভিদ সৃষ্টি করেছে ভগবান আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। আর এই সব উদ্ভিদই নিজেদের পরিশ্রমের খাদ্য সাহায্যে আমাদের মতো পরজীবী প্রাণীদেরকে বাঁচিয়ে রেখেছে। এইসব উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে নিয়ে আমাদেরকে অক্সিজেন গ্যাস দিচ্ছে। এছাড়াও পরিবেশে আরও কত জীব জন্তুদের থাকার জন্য জায়গা দিয়েছে, খাদ্যের জন্য ফল ফুল আরও কত কিছুই না দিয়েছে। আর আমরা দেখ এমন নেবু হারাম, সুযোগ পেলেই গাছপালা কেটে দিচ্ছি, নগরায়নের জন্য গাছ কাটছি। ওরে, শহর বন্দর নগর না গড়ে উঠলে আমরা কি আদিম মানুষের মতো বনে গিয়ে বাস করব? না, তা ঠিক নয়। নগরায়নের সাথে সাথে আমাদের বনসৃজনও করতে হবে, কারণ পরিবেশ সুস্থ থাকলে তবেই তো আমরা মানুষ আর জীবজন্তুরা সুস্থ থাকবো। আচ্ছা বলতে পারিস শ্রাবণ, কেন বর্তমান সময়ে এত জলের সংকট? কেন টিউবওয়েলে জল নেই? তার একটাই কারণ, নির্বিচারে গাছপালা কেটে ফেলা। বললেই হলো, জলটা আমরা মাটির নিচ থেকে টিউবওয়েলের সাহায্যে পাই। এখানে গাছেরা কি করে? বরং গাছেরা তাদের শেকড়ের সাহায্যে জল শোষণ করে নেয়। ওটাই তো ভুল ধারণা। গাছপালার আকর্ষণে বৃষ্টির জল মাটিতে এসে পড়ে, আর সেই মাটির জল আর দেখছিস না, সেই মাটি আর আফ্রিকার আমাজন জঙ্গলে কেন সারা বছর এত বৃষ্টিপাত হয়? কই সারা মরুভূমিতে তো কই সারা বছর বৃষ্টি হচ্ছে না? তার একটাই কারণ, কারণ সেখানে কোনো গাছপালা নেই। ওই বৃষ্টির জল মাটির অনেক গভীরে পৌঁছে যায়, আর সেখানে গাছের শিকড় পৌঁছাতে পারে না। আমাদের মতো মানুষরাই সেই গভীরতায় থেকে টিউবওয়েলের সাহায্যে জল তুলে নিয়ে এসে পান করছি। এছাড়াও উদ্ভিদ দেহ থেকে তৈরি কয়লা থেকে আমরা বিদ্যুৎ তৈরি করছি। আচ্ছা শ্রাবণ বলতো, আর যদি এইসব কিছু না থাকতো, গাছ না থাকতো, তাহলে কি হতো? হয়েছে বাবা, হয়েছে। খালি গাছ 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 আর গাছ। আমি একটা গাছের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমাদের ব্যক্তিগত জীবন বলতে কি কিছু নেই? তোর প্রতি, আমার প্রতি তোর কি কোনো? অবশ্যই অবশ্যই অনুভূতি আছে, কিন্তু আমার ব্যক্তিগত জীবন অপেক্ষা গাছপালার প্রতি ভালোবাসাটাই প্রধান। আমি একটা বড় উদ্ভিদ হাব তৈরি করব। সেখানে থাকবে বিভিন্ন প্রজাতির গাছ, কত রকম ফুল ফুটবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে ঘুরতে আসবে। চারিদিক ভরে উঠবে কোকিল, ভ্রমর, মৌমাছির কুহুতানে। আর আচ্ছা শ্রাবণ, তুই আমাকে এ বিষয়ে সাহায্য করবি তো? বল না শ্রাবণ, এ বিষয়ে আমাকে সাহায্য করার জন্য আমার হাতটাকে শক্ত করে ধরবি তো? ধরবো বৈশাখী, ধরবো। তুমি আমার চেতনা, তুমি আমার নতুন দিশা প্রেরণা। শ্রাবণ, আধার রাতে যদি এলে ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে হাত খালি রাখো মোর হাতে, আমি নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে।
গজগজ করবে। কি একটু পড়ালেখা করছে বলে তা বলে গাছ আমাদের বন্ধু, ওদের নাকি পেরান আছে। আচ্ছা, আমাদের মতো ওদেরও কি বউ বাচ্চা আছে যে পেরান থাকবে? যত সব বুঝুকি কথা। আবার বলে যে গাছের আছে বলে নাকি বৃষ্টি হয়। ওরে ওরে মূর্খ চুরি, আল্লাহ ম্যাচ সৃষ্টি করে ওর ভিতরে পানি বইরা দিতে বলে তো বৃষ্টি হয়। আরে আরে ওই গাছটা কাটলে তো অনেক কাঠ পাওয়া যাবে, যাই দেখি। ও রমজান খুড়ো, তুমি আবার এই নদীর ধারের গাছগুলো কাটছো, আবার নদীর পাড়ের মাটি কোদাল দিয়ে খুঁড়েছো। ওই গাছটা তোমাকে কাটতেই হবে। তুই তুই জানতে চুরি, আমরা গাছ না কাটলে জানানি কেন কি তোর মাথা? বাহ খুড়ো বাহ, তুমি কি জানো ওই গাছটা কাটার ফলে নদীর পাড়ের মাটি ফাটল ধরতে পারে? ওই গাছের শিকড়ই তো পাড়ের মাটি সমস্তকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। এমনিতেই তো বাঁধের পাড়ের সব মাটি করে গাছের গোড়াকে তুলে নিয়েছো। আবার যদি বাঁধের পাড় ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকে বন্যা হয়, তখন তোমার ছেলে মেয়েদের মুখে কি তুলে দেবে? দেখো খুড়ো, আমি কিন্তু তোমার নামে গিয়ে ফরেস্ট অফিসে নালিশ করব, তোমাকে জেলে পাঠাবো, কথাটা কিন্তু মনে রেখো। আরে আরে যাতা চুরি না, আমাকে জেলের ভয় দেখাস না। ওরে আমি সুন্দরবনের বাঘের সঙ্গে লড়াই করেছি, আমি ওই পুলিশে ভয় পাই না, বুঝলি? আমি ওই পুলিশে ভয় পাই না। দেখছিস রহিম, আর কি পর্যন্ত ঘটি বেগে ঝড় বৃষ্টি হয়েছে। আগে এত ঘন ঘন ঝড় নিম্নচাপ দেখিনি। আল্লাহর কাছে আমরা গুনাহ করেছি, তাই আমাদের এত পেরেশান। ঝড়ের আওয়াজে বুকের ভেতরটা কেমন জানি শ্বাস করে ওঠে। পিঠে পিঠে ঝড়, নিম্নচাপ লেগে যাচ্ছে। আচ্ছা রহিম, আমরা তো সুন্দর গ্রামে নেই। ঝড় যদি আসে, ঝড়টা সেখানে আটকে যাওয়ার কথা। কী করে আটকাবে? আমরা তো নিজেদের স্বার্থে জঙ্গলের সমস্ত বড় বড় গাছগুলোকে কেটে ফেলছি। শুধু কি তাই, গাছকে আমরা ধরতে গিয়ে ছোট ছোট চারা গাছগুলোকেও শেষ করে দিচ্ছি। তাছাড়া ওই মাতা নদীর রাস্তাটার কথা ভাব, সমস্ত গাছগুলোকে কেটে ফেলেছে আর মাটি খুঁড়ে যেখানে সেখানে গর্ত করে রেখেছে। আজ ভরা কোটাল, তার উপরে এই ঝড়। তোদের পাড়া পাচ্ছে ওই নদী, যদি ভাঙে ওখানে আগে ভাঙবে, তোরাই আগে মরবি। নগরে আগুন লাগলে পীরের দরগা পর্যন্ত রেহাই পায় না, আমরা ভাসলে ওরাও রেহাই পাবি না। রহিম ভাই, শ্রাবণ, তোমরা তাড়াতাড়ি চলো, ঝোড়া কোদাল নিয়ে তাড়াতাড়ি চলো। ও পাড়া থেকে খবর এসছে প্রচন্ড ঝড়ে নদী ফুলে ফেপে উঠেছে, রাস্তা চটিয়ে দিয়ে জল হু হু করে ঢুকছে। ওরে তোরা কে কোথায় আছিস বেরিয়ে পড়, ঝোড়া কোদাল নিয়ে নদীর রাস্তায় চল, নদীর রাস্তায়। ওই সমস্ত অবুঝ মানুষদের আমি কিছুতেই বোঝাতে পারছি না, গাছ না থাকলে আমাদের কি ক্ষতি। আর যদি গাছগুলো থাকতো তাহলে হয়তো ওই পাড়ের মাটিটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতো। ঝড়ের চাপে মাঠ ঠেকানো যাবে কিনা আমি বুঝতেই পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও রোজের দুলা, কোথা তুমি গিরিধারী লাল, কোথা তুমি গিরিধারী লাল।
বৈশাখী, আমি আর কথা চালাতে পারছি না। আমি আমি হাঁপিয়ে উঠেছি। যত মাটি দিচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না। ওই সর্বনাশী মাদলা তা মাটিতে চিনির মতো কেটে ফুটে কে নিচ্ছে? সব সব তোমার মতো অবিবেচক মানুষদের জন্য আজ মনে হয় বাঁধটাকে ঠেকাতে পারা যাবে না। শ্রাবণ, তুমি গিয়ে কিছু গাছের ডাল জোগাড় করে এনে বাঁধ দেওয়ার ব্যবস্থা করো, আমি ততক্ষণ ঠেক দিয়ে ধরার চেষ্টা করি। বৈশাখী বহিন ঠিকই বলেছে, তুই গিয়ে কিছু গাছের ডাল ভেঙে নিয়ে আয়, ততক্ষণে আমি আর রঞ্জন পুরো বাঁধে কিছু মাটি দেওয়ার চেষ্টা করি। আমি এক্ষুনি আনছি। কিন্তু সাবধান রহিম, সাবধান। মাটি দাও, আরো বেশি করে মাটি দাও। উফ, জলের কি তোর, মনে হচ্ছে আমার বুকের পাঁজরগুলো সব ভেঙে যাবে। ওই দেখো বৈশাখী বহিন, নদীতে একটা নৌকা ডুবে যাচ্ছে, আর আর পাশের বাঁধটাও ভেঙে পড়েছে, জল ঢোকা শুরু হয়ে গেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, শেষ রক্ষাটা হলো না। বৈশাখী, বৈশাখী, বৈশাখী তুই চলে দাঁড়া, নইলে নইলে জলের স্রোতে ভেসে যাবি। হলো না, হলো না, শেষ রক্ষা হলো না। গোটা গ্রাম জলের তলায় তলিয়ে যাবে, গরু ছাগল সব মরে যাবে। তবু তবু একবার শেষ চেষ্টা করে দেখি। বৈশাখী বহিন, বৈশাখী বহিন তুমি কোথায়? বৈশাখী বহিন, তুমি তুমি কোথায় হারিয়ে গেলে বৈশাখী বহিন? হে আল্লাহ, এ তুমি কি করলে আল্লাহ? তুমি 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 বৈশাখীকে কি হলো রহিম? রবিনের খুঁড়ে তো চিৎকার করছে কেন? আর আর আমার বৈশাখী কোথায়? বৈশাখী, বৈশাখী নেই। শ্রাবণ, সর্বনাশী মাতলা তোর বৈশাখীকে গ্রাস করে ফেলেছে। বৈশাখী! রহিম, তোরা তোরা পারলি না আমার বৈশাখীকে ধরে রাখতে। যে মেয়েটা দেশে ভালো করে বলে প্রকৃতিকে বাঁচিয়েছে, প্রকৃতির জীবন বাঁচিয়েছে, আজ আজ সেই মেয়েটা প্রকৃতির রসে বলি হলো। রহিম, প্রকৃতির রসে। শান্ত হ শ্রাবণ, শান্ত হ, এতে তো আর আমাদের কোনো হাত নেই, সবই আল্লাহর খেলা। হে আল্লাহ, এ তুমি কি করলে আল্লাহ? এ তুমি কি করলে? তুমি আমার বাপে একটা নিষ্পাপ মেয়েকে তুলে নিলে কেন? আমার মরা উচিত, আমার মরা উচিত, আমার মরা উচিত। আমার আমার ডান চক্করে এত লাফাচ্ছে কেন? মেয়েটা এখনো বাড়ি ফিরলো না, তবে কি কোনো অমঙ্গল? কাকিমা, কাকিমা! কে? শ্রাবণ, তুমি এমন করছো কেন? আর বৈশাখী কোথায়? সে তো তোমাদের সঙ্গেই গেল। বৈশাখী, বৈশাখী নদীর তলে ভেসে গেছে কাকিমা। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। হে দয়াময়, তুমি তুমি অকালে আমার কোল কেন খালি করলে? আমি তো কোনো ভুল করিনি, তাহলে তুমি অকালে আমার কোল কেন খালি করলে? আমি তো তোমাকে পুজো না দিয়ে জল স্পর্শ করতাম না। না না, আমি আর তোমাকে পুজো দেবো না। তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর, তুমি রাক্ষস, তুমি বেঈমান। আমি আর তোমাকে পুজো করবো না। আমি তোমাকে এই মাছি ভগবানের উপর দিয়ে বিশ্বাস হারিও না। আমি নেই তো কি, শ্রাবণ আছে, রহিম ভাই আছে, ওরা আমার ওই অসমাপ্ত কাজ শেষ করবে। ওরা শুরু করবে সচেতনতা। গাছ কাটা আমাদের উচিত নয়, গাছ কাটলে বিনিময়ে 5টা গাছ বসানো উচিত। গাছ আমাদের জীবন কত উপকারী বন্ধু, একটা গাছ হাজারো প্রাণ। পারলে তুমি ওদের সহযোগিতা করো মা, তুমি ওদের সহযোগিতা করো। তাই হোক বৈশাখী, তাই হোক। তুমি তো আমার প্রেরণা। তাই তোমার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে আজ থেকে আমরা আমাদের গ্রামে প্রত্যেক বছর 14ই জুলাই থেকে 20শে জুলাই শুরু করব বৃক্ষরোপণ অভিযান। একটি গাছ হাজারো প্রাণ, গাছ লাগান, জান বাঁচান, সুস্থ সমাজ গড়তে চাই। গাছকে বন্ধু ভাবো তাই, তোমার প্রাণ আমার প্রাণ, গাছ লাগিয়ে বাঁচাও জান।
আমাদের বায়ু আমাদের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি, একটি গাছ হাজারো প্রাণ, গাছ লাগান জান বাঁচান, আমাদের বায়ু আমাদের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি, সুস্থ সমাজ গড়তে চাই, গাছকে বন্ধু ভাবো তাই, তোমার প্রাণ আমার প্রাণ। গাছ লাগিয়ে বাঁচাও জান। জানো কাকু, আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই স্লোগানের মর্যাদা রাখবো এবং আজই আমি বাড়ি ফিরে বাড়ির আশেপাশে যতটুকু জমি পাবো সেখানেই গাছ লাগাবো। জানো কাকু, আমাদের বাড়ি কলকাতায়, সেখানে তো গাছ নেই বললেই চলে। সেখানকার গাছের পাতাগুলো কালো হয়ে যাচ্ছে। মা বলে ওখানকার গাছ বাষ্পমোচন করতে পারে না, তাই তো কলকাতা এত গরম। গাছ কাটার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, প্রকৃতি উত্তপ্ত হচ্ছে, তাই তো বৃষ্টির আগে এত ঘন ঘন বাজ পড়ে। শুধু তাই নয়, বইতে পড়েছি গাছ কাটার পর জলবায়ু পরিবর্তন হচ্ছে, কলে জল নেই, জল পরিবহনের মানুষের হাহাকার পড়ে গেছে। গাছ আমাদের অক্সিজেন দেয়, শহরের বাতাসে অক্সিজেন কম বলে মানুষের মধ্যে বেশি করে হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, ক্যান্সার দেখা দিচ্ছে। আজই আমি বাড়ি ফিরে আমাদের ছাদেই গাছ লাগাবো। যাচ্ছে আগামী প্রজন্ম, যাচ্ছে বৈশাখীর রাতটা শান্তি পাবে। গাছ ছিল জীবন, তাই এসো সবাই মিলে আমরা একত্রিত হয়ে গাছ লাগাই। গাছ আমাদের প্রাণ। ওই বৈশাখী নিজের প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেল। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনো গাছ কাটবো না। ওরে রহিম, তোরা আমার সঙ্গে নিবি, তোদের সাথে গাছ বসাতে। ওরে রহিম, ওরে শ্রাবণ, আমাকেও তোদের সঙ্গে নে, আমিও তোদের সঙ্গে গাছ লাগাবো। আজ থেকে এই গাছটার নাম দিলাম আমি বৈশাখী। আর আপনারা নদীর রাস্তায় রাস্তায় গাছ লাগান, নদীবাঁধকে সুরক্ষিত করুন এবং গ্রামের রাস্তায় রাস্তায় তাল গাছ লাগিয়ে গ্রামের বাজ পড়ার হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখুন। আমার বুকে অর্থাৎ এই শ্রাবণের বুকে বৈশাখী যেমন ঝড় তুলে নিভে গেছে, তেমন যেন অন্য কারোর জীবনে না ঘটে। আর ওই সন্ধ্যা কাকিমার মতো অন্য কারো কাঁদতে না হয়, আর আমার মতো আপনাদের যেন বলতে না হয় এই শ্রাবণের বুকে বইছে বৈশাখী ঝড়। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, ঘুম থেকে সবারে জাগাও। একটি গাছ, একটি প্রাণ, দিকে দিকে এটা ছড়িয়ে দাও। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, ঘুম থেকে সবারে জাগাও। একটি গাছ, একটি প্রাণ, দিকে দিকে এটা ছড়িয়ে দাও। কে তুমি পড়ে রয়েছ অচেতনে, আমি ক্ষীণ হয়ে আছি এ বাতাসে। চাইলেও আজ কিছু নেই আমার, ওহে মানুষ তোমায় আজ বাঁচাবার। হত্যা করেছ প্রতিক্ষণ যাদের, আহত আমি একজনই তাদের। সাদা চাদরে মোড়া অসহায় তুমি, আজ যে তোমার ঠিকানা হলো ভূমি। সাদা চাদরে মোড়া অসহায় তুমি, আজ যে তোমার ঠিকানা হলো ভূমি। অর্থের বিনিময় নষ্ট করে তুমি বনানীকে করেছো যে আজ মরুভূমি। তাই তো বলি এই সবুজকে বাঁচাও, একই মন্ত্র চারিদিকে ছড়াও। তাই তো বলি এই সবুজকে বাঁচাও, একই মন্ত্র চারিদিকে ছড়াও। নিজে আর পথ সবারে জাগাও, বৃক্ষরোপণে প্রকৃতি বাঁচাও। গাছ লাগাও, প্রাণ বাঁচাও,
নাটিকা এখানেই শেষ হলো।